বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্যের নাম কি প্রায় চূড়ান্ত? এই সম্ভাবনাটা জোরালো হচ্ছে, তার কারণ মনোনয়ন জমা দিয়েছেন শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ অধিকারী। কেন আমি আজকে আপনাদের সামনে ভিডিও করতে এসেছি ইতিমধ্যে সবাই জেনে গেছে। কিন্তু প্রতিটা মানুষের হৃদয়ের ভিতরে কিছু কথা থাকে, হৃদয়ের ভিতরে কিছু দুঃখ থাকে, কিন্তু কষ্ট থাকে, সেইটা প্রকাশ করার জন্য সকলে হয়তো সব জায়গায় যেতে পারে না, কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হয়তো হৃদয়ের কথাগুলো সোশ্যাল মিডিয়ার যে পরিবার আছে, তার যে সমর্থক আছে, যে ভালোবাসার লোক আছে, কি ভালোবাসার মানুষ আছে, তাদের প্রতি এই দুঃখ, আনন্দ, বেদনা, কষ্ট সবটা শেয়ার করে। তেমনি ভাবে আমি আজকে খুশির জন্য শেয়ার করছি, কারণ এই বঙ্গ বিজেপি নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এই ভদ্রলোককে যখন সভাপতি বেছে নিয়েছে, তখন অন্তত পক্ষে আমি একটা কথা বলতে পারি যে আমি এই পশ্চিমবাংলায় বসবাস করি, এবং পশ্চিমবাংলায় যেহেতু দীর্ঘদিনের আমি অভিজ্ঞতা আছে, রাজনীতি বলেন, পেটনীতি বলেন আর দুর্নীতি বলেন, সব বিষয়ে কিছু না কিছু অভিজ্ঞতা আছে। কিন্তু এমন একটা মানুষ আসলো, এই ব্যক্তিটা জীবনে কোনোদিন একটা বাজে কথা হয়তো কেউ মুখ থেকে শুনতে পাননি এবং শুনেন নেই, কারণ এই ব্যক্তি একজন ভালো বক্তা এবং একটা ভালো সম্মানী ব্যক্তি। 4 দশক ধরে যে আরএসএস করে যাচ্ছে, তার সুফল এবার মনে হয় পেল শ্রমিক ভট্টাচার্য। চলেন দেখাবো ভিডিওটা, যে এই ভাবে যে পদ পেল, সেখানে বাংলার মানুষ এবং যারা বিজেপি সমর্থক তারা কত আনন্দে আছে। অর্থাৎ 26-এর ভোটে শ্রমিক ভট্টাচার্যের হাতেই বঙ্গ বিজেপির ব্যাটন। বিনা ভোটেই সর্বসম্মতভাবে বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে সভাপতি পদে একজনেরই মনোনয়ন। এটা বিজেপির চিরন্তন পদ্ধতি। বিজেপি সাংগঠনিক দল নির্দিষ্ট সময় অর্থাৎ 6 বছর পর পর আমাদের সাংগঠনিক নির্বাচন হয়। তো সাংগঠনিক নির্বাচনে কোনো একজন সভাপতি নতুন নির্বাচিত হয়, এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস। ব্যাটন একজনের হাত থেকে আর একজনের হাতে যায়, তারপরে আর একজনের হাতে যাবে, এনার পরে আবার আর একজনের হাতে যাবে। কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না, সভাপতির পদ তো অবশ্যই নয়, সেটা চিরস্থায়ী পদ নয়। মানে একজনই নমিনেশন ফাইল করেছে এখনো পর্যন্ত। স্বাভাবিকভাবে একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো, কেউ ফাইল করেননি, ওনাকে সবার মনে হয়েছে হ্যাঁ ইনি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি, সেজন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। না, ঘোষণা কালকে হবে। ঘোষণা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় পার্টির তরফ থেকে রবিশঙ্কর প্রসাদ মহাশয়কে, প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এসে সমস্ত পদ্ধতি খতিয়ে দেখে এখানেই প্রমাণ হয়ে গেল একতা কাকে বলে। আর সবার সম্মত নিয়ে একজন ব্যক্তি মনোনয়ন পত্র জমা দিল এবং বিনা ভোটে সে জিতেছে এবং উইনার হয়েছে, বলতে পারেন যে কোনো ভাষায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিজেপিকে নিয়ে যারা কালিমালিপ্ত করে এবং বিজেপিকে নিয়ে যারা নিন্দা করে, যে ভিতরে ভিতরে এক একজন এক এক মতে এক এক পথে চলে, যেমন সুকান্ত, শুভেন্দু এবং দিলীপ ঘোষ, সেখানে দেখা গেল একার বিরুদ্ধে কেউ দাঁড়াতে সাহসটুকু পেল না। কারণ এটাই শান্তি, এটাই শান্তির বার্তা দেয়, এটাই মানুষের কাজে লাগে। কারণ বিজেপিতে
যে আদর্শ, যে নীতি, সেটা প্রমাণ করে দিল আজকের এই ভিডিওয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। সঙ্গে থাকেন, ভালোবাসা দেবেন। Madam, when sorry.